আসসালামু আলাইকুম। দীর্ঘ ১.৫ মাস পরে ফেসবুক ইনস্টল করলাম। অ্যাকচুয়ালি হাইকোর্টের একটা পরীক্ষা উপলক্ষে আমার ফেসবুক টোটালি বন্ধ ছিল। আনইনস্টল করে রাখছিলাম। কোনো প্রকার ভিডিও, কোনো প্রকার কাউকে সময় দেওয়ার মতো সময় আসলে ছিল না। তার কারণ এই সময়টা আসলেই ব্যস্ততম সময় ছিল। এ কারণে পরীক্ষা শেষ হয়েছে ২৪ তারিখে। ইনশাআল্লাহ ২৪ তারিখের পরে আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম। একটু রিল্যাক্স করেছি। আজকে থেকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর চেষ্টা করব আপনাদের মাঝে কিছু সেবা বিলিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি ফারায়েজ অন্যান্য বিষয় সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যাতে আপনারা ফারায়েজ বা অন্যান্য বিষয় সম্পর্কে কিছুটা হলেও প্রাথমিক নলেজ থাকে। যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় আপনারা আপনাদের মতামত বা আপনাদের অভিমতগুলো চ্যালেঞ্জ করতে পারেন। তো সেই সুবাদে আমি কপিল উদ্দিন তার একটা প্রপার্টি, একটা কন্যা, একটা পুত্র, দুইটা পুত্র এবং একটা স্ত্রীর মাঝে হেবা করে দেয়। হেবা করার পরবর্তীতে দেখা যায় এই কন্যাটা মারা যায়। এই কন্যাটা মারা গেলে তখন তার এই হেবাকৃত সম্পত্তিটা, এই যে কন্যার যে অংশটুকু, এটার কি হবে? দেখেন এখানে, যদি এই যে পিতা যদি কন্যাকে দিয়ে থাকে আর পিতা যদি এখনো জীবিত থাকে, তাহলে এই যে দিছে আবার কিন্তু পিতার নিকট কিছু অংশ চলে যাবে। যদি পিতা জীবিত না থাকে, সেক্ষেত্রে এই কন্যার কে কে আছে তা আমাদেরকে দেখতে হবে। কন্যার ১ নম্বরে আছে, একটা কন্যা আছে, স্বামী আছে, ভাই আছে ২টা। এই যে দুইটা ভাই, এই দুইটা ভাই আবার আছে। আর এই স্ত্রী মানে কন্যার হলো মাতা। এই মাতা যদি থাকে, তাহলে যদি সন্তান থাকে তাহলে মাতা পাবে ৬। যদি সন্তান থাকে, ভাইরা ভাইরা যদি একের অধিক হয়, যদি এখানে একটা ছেলে থাকতো তাহলে কিন্তু ভাইরা কোনো সম্পত্তি পাইতো না। যেহেতু ভাইয়েরা এই সন্তান না থাকার কারণে, শুধু একটা মাত্র কন্যা থাকার কারণে ভাইয়েরা সম্পত্তি পাবে। ভাইয়েরা যদি একজন হয় তাহলে একটা অংশ, আর যদি একাধিক হয় তাহলে আর একটা অংশ। যদি একের অধিক হয় তাহলে ৩-এর ২ অংশ, ৩-এর ১ অংশ হলো ভাইয়েরা পায়। আর স্বামী সর্বাবস্থায় যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে, সেই ক্ষেত্রে হলো ৪-এর ১ যদি সন্তান থাকে। আর যদি সন্তান না থাকে তাহলে পাবে অর্ধেক। তো এখানে একটা কন্যা আছে, যার কারণে ৪-এর ১ অংশ স্বামী পাই। আর যেহেতু একটা কন্যা, সেহেতু অর্ধেক অংশ পাবে কন্যা। অ্যাকচুয়ালি মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী তাদের অংশ বন্টন হয় সাধারণত মৃত ব্যক্তির, যদি যদি কোনো ব্যক্তি জীবিত থাকে তার কোনো সম্পত্তি কিন্তু কখনো বন্টন করা হয় না বা ভাগ করা হয় না। সে যদি ইচ্ছাকৃতভাবে কাউকে দান করে যায়, হেবা করে যায় বা বিক্রি করে যায়, সেটা সে করতে পারবে। তার একক অধিকার, একচ্ছত্র অধিকার রয়েছে। জীবিত অবস্থায় ওনার সম্পত্তি কিন্তু আর বন্টন করা যায় না। ধরুন আপনার কোনো একটা ব্যক্তি অসুস্থ আছে, আপনারা মনে করলেন যে তার সম্পত্তি আমরা এখনই ভাগবাটা করে নিয়ে নিই। না, জীবিত থাকা অবস্থায় কারো সম্পত্তি ভাগবাটা করা যায় না। উনি যদি ইচ্ছাকৃতভাবে কাউকে দিয়ে যায়, সেটা আলাদা কথা। আর একটা কথা হলো, আর একটা প্রশ্ন আমাকে একজন করেছে যে আমার বাবা আমার সম্পত্তি, আমাদের যে সম্পত্তি আছে সব বিক্রি করে দিতে চাচ্ছে, আমাদের কি করণীয়? অ্যাকচুয়ালি আমি বাবা, আমার সম্পত্তি যদি আমি সব বিক্রি করে দেই, সব দান করে দেই, কারো কিছু বলার নাই, কারো কিছু করার নাই। আমার সম্পত্তি যদি আমি রেখে দেই, তাতেও কারো কোনো প্রবলেম নাই। আমাকে বিক্রি করতে বা দান করতে জোর করতে পারবে না। এটা হলো আইনের বিধান, আইনের নিয়ম। বিস্তারিত বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করলাম। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, নিয়মিত ঢাকা জজ কোর্টে আইন প্র্যাকটিস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।